লন্ডনে ফিরে গেলেন বাঙালি জাতির দ্বিতীয় আপোষহীন নেত্রী জুবাইদা রহমান। 1 মাস পরিবারের সদস্যদের সঙ্গে ব্যস্ত সময় কাটিয়ে যুক্তরাজ্যের লন্ডনে ফিরছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পুত্রবধূ এবং দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান। জুবাইদা রহমান আজ বৃহস্পতিবার বেলা 11টায় কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন। লন্ডনে স্বামী ও মেয়ের সঙ্গে পবিত্র ঈদুল আজহা উদ্যাপন করবেন তিনি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে গত 6 মে প্রায় 17 বছর পর দেশে এসেছিলেন জুবাইদা রহমান। 2008 সালের 11 সেপ্টেম্বর তারেক রহমানের সঙ্গে ঢাকা ছেড়ে লন্ডনে পাড়ি জমান তিনি। একই বছরের 26 সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশন দুদক কাফরুল থানায় তারেক রহমান এবং জুবাইদা ম্যাডামের বিরুদ্ধে গাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে। মামলায় জুবাইদা রহমানকে 3 বছরের কারাদণ্ড এবং 35 লাখ টাকা অর্থদণ্ডের সাজা দেন ঢাকার একটি আদালত। গত বছর গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর তার সেই সাজা স্থগিত করা হয়েছিল। প্রিয় দেশবাসী, এই সেই মানুষ যিনি আগামী দিনের বিএনপির আপোষহীন নেত্রী জুবাইদা রহমান। তিনি বিরল এক মানুষ। এই সময়ে এসেও যে চিকিৎসাধীন মা সৈয়দা ইকবাল মান্দবানুকে দেখতে রাজধানীর পান্থপথের স্কয়ার হাসপাতালে গিয়েছিলেন। তার পরিচয় হল নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের স্ত্রী ও সমাজসেবী সৈয়দা ইকবাল মান্দবানু এবং জুবাইদা রহমানের গর্ভধারিণী মা। তিনি সৈয়দা ইকবাল মান্দবানু সুরভি ফাউন্ডেশন নামে একটি প্রতিষ্ঠানের মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কাজ করে আসছেন। তিনি স্বাধীনতা পদকও পেয়েছেন। এখন তার বাবার ধানমন্ডির 5 নম্বর রোডে অবস্থিত বাসায় থাকার ইচ্ছা পোষণ করেছেন তিনি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে তিনি দেশে ফিরেছেন প্রায় 17 বছর পর। বিএনপি মিডিয়া সেলের সদস্য সায়রুল কবির খান জানান, খালেদা জিয়াকে গাড়ির সামনের আসনে বসে থাকতে দেখা যায়। পেছনের আসনে হাসি মুখে বসেছিলেন তার পুত্রবধূ জুবাইদা রহমান। জুবাইদা রহমান ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। পরে লন্ডনের ইম্পেরিয়াল কলেজ থেকে মেডিসিনে এমএসসি করেন। তিনি চিকিৎসকদের সিভিল সার্ভিস বিসিএস পরীক্ষায় প্রথম হয়ে 1995 সালে চিকিৎসক হিসেবে সরকারি চাকরিতে যোগ দিয়েছিলেন বাংলাদেশে। তবে 2008 সালে শিক্ষা ছুটি নিয়ে লন্ডনে যাওয়ার পর দ্বিতীয় মেয়াদে ছুটি বাড়ানোর পরও ফেরত এসে চাকরিতে যোগ না দেওয়ায় তাকে বরখাস্ত করেছিল স্বাস্থ্য মন্ত্রণালয়। জুবাইদা রহমানের জন্ম বাংলাদেশের সিলেট জেলায়। তিনি প্রয়াত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলীর মেয়ে। মাহবুব আলী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে বাংলাদেশের নৌবাহিনীর প্রধান ছিলেন। হুসেইন মুহাম্মদ এরশাদের সরকারের সময়েও তিনি যোগাযোগ ও কৃষিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল এম.এ.জি. ওসমানী জুবাইদা রহমানের চাচা। দুদকের মামলায় তারেক রহমান ও জুবাইদা রহমান খালাস হয়েছেন। গাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমান। দণ্ডাদেশের বিরুদ্ধে জুবাইদা রহমানের আপিল মঞ্জুর করে রায় দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মো. খসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ আজ এ রায় দেন। এর আগে জুবাইদা রহমানের করা আপিলের ওপর শুনানি শেষ হয় 26 মে। সেদিন আদালত রায়ের জন্য আজকের দিন নির্ধারণ করেন। আদালতে আপিলের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী এস.এম. শাহজাহান, আইনজীবী কায়সার কামাল ও জাকির হোসেন ভূঁইয়া শুনানি করেন। দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী আসিফ হাসান। রায়ের পর দুদকের আইনজীবী আসিফ হাসান স্কয়ার লাইভ টিভিকে বলেন, জুবাইদা রহমানের আপিল মঞ্জুর করে বিচারিক আদালতের রায় বাতিল করে রায় দিয়েছেন হাইকোর্ট। অভিযোগ প্রমাণিত না হওয়ায় তারেক রহমানের ক্ষেত্রেও এই রায় প্রযোজ্য হবে। তিনি এই রায়ের সুবিধা পাবেন। অর্থাৎ এ মামলায় তারেক রহমান ও জুবাইদা রহমান খালাস পেলেন। দেশে ফিরে আপিল করার জন্য 587 দিন বিলম্ব মার্জনা চেয়ে হাইকোর্টে আবেদন করেন জুবাইদা রহমান, যা 13 মে মঞ্জুর করেন আদালত। বিলম্ব মার্জনার আবেদন মঞ্জুরের পর তিনি আপিল করেন এবং জামিন চেয়ে আবেদন করেন। শুনানি নিয়ে 14 মে হাইকোর্ট আপিল শুনানির জন্য গ্রহণ করেন এবং জামিন মঞ্জুর করেন। এই আপিলের ওপর শুনানি শেষে আজ রায় দিলেন হাইকোর্ট।